আমরা একটা সুন্দর প্রস্তাব নিয়ে আসছি। কি প্রস্তাব বাবা? জি, আমার ওস্তাদ জনাব শিপন মেম্বারের সাথে আপনাদের বড় কন্যা নুসরাতের বিবাহের প্রস্তাব। চুপ করো নিজাম, তুমি সব কি কইতেছ? আমরা গরিব বইলা তোমরা যা খুশি তাই প্রস্তাব রাখতে পারো না। গরিব হইলেও আমরা মানুষ। কাকা, ধনী গরিবের কি হলো? এই প্রস্তাবের মধ্যে আপনি খারাপের কি দেখলেন? শিপন ভাই কি কোনো নাজায়েজ প্রস্তাব দিছে? দেখো, শিপন বিবাহিত, তার ঘরে স্ত্রী আছে। তাছাড়া শিপনের তো নুসরাতের তুলনায় মেলা বয়স বেশি। আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করলাম। তোমরা এখন যাইতে পারো। আর যদি তোমরা এই কারণে মিষ্টি ফলাই না থাকো তাহলে ফেরত নিয়ে যাও। কাকা ঠিক আছে, আপনার কথা যুক্তি আছে, কিন্তু এই বিয়েতে তো নুসরাতের মত আছে। বিশ্বাস না হয় নুসরাতরে ডাকেন, ওর মুখ থেকে শোনেন। ও যদি অস্বীকার করে আমি মাথার নিচ মেঘ দিয়ে চলে যাবো এখান থেকে। রোকনের মা, তোমার মেয়েরে ডাকো। নুসরাত, ওই নুসরাত, এদিকে আয়। ডাকছেন আমাদের? নুসরাত, আশা করি ঘর থেকে তুই সবকিছু শুনছস। শিবন একটা ফালতু প্রস্তাব নিয়ে আসছে, আমরা না করছি। এখন শিবন তোর মুখ থেকে না শুনতে চায়, তুই ওদেরকে না কইরা এখান থেকে বিদায় কর। আব্বা, এই প্রস্তাবে আমি রাজি। কি করলি তুই? তুই কি পাগল হয়ে গেছস? শিপন বিবাহিত, তোর চেয়ে বয়স অনেক বড়। এসব জানার পরেও তুই? আব্বা, আমার মাফ করবেন। যতটুকু জানি আর জানার দরকার নেই। এই বিয়াতে আমার পূর্ণ মত আছে। জীবনে যদি বিয়ে করতে হয় তাহলে আমি শিপনরই করুম, আর নাইলে কাউরি না। নিজাম, বাকি কথা তুই কয়, আর খরচাপাতি কিছু লাগলে খরচ টরচ করিস। আমার নাকি এখন সরম সরম ঠেকতেছে। আমি গেলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এখন কি করুম? তো সমস্যা কি? তুমি এক কাপড়ের বাড়ি থেকে বাইরে হয়েছো, তারপরে সমস্ত দায়িত্ব আমার। না না না, এইটা আমি করতে পারবো না। আমি যদি পালায় যাই তাহলে তো আব্বার মুখ চুনকালি পড়বো। আরে বাবা, তাইলে এটা তোমার আব্বা আমারে বুঝাও। রেহানা ভাবিরে কি করবেন? শোনো, এই রেহানা মরে গেলে পরে ওই সংসার থেকে চলে যাবো না, এটা আমার বোঝা শেষ। থাকবো বাড়ির কোনো এক কোনায় পড়ে থাকবো। রেহানা রেহানা তুমি কোনো চিন্তা করো না তো। শোনো, তুমি হইবে এই বাড়ির রানী। আচ্ছা ঠিক আছে, অফিসে আসছিলাম, আমি তাহলে বাড়িতে যাই। আপা, আব্বা তোমায় ডাকে। ঠিক আছে, আমি এখন রাখি। তুই যা, আমি আইতাছি। আসসালামু আলাইকুম। আমারে ডাকছেন? নুসরাত, তুই এটা কি করবি? বাবা, মারফতি কথা। দেখো, এসব কথা বোঝার মতো আমার জ্ঞান নাই, আর আমি এসব বুঝিও না, বেলও নাই আমার কাছে। তার চেয়ে ভালো তোমার আমি যেটা করছি ওটা মেনে নাও। শিবন, আমার ভুল কোথায়? কোন ভুলের শাস্তি দিতেছ আমারে? আরে ভাই, আমি তো পাগল হয়ে যাবো। বারবার একই প্রশ্ন উত্তর আমি তোমাকে কিভাবে দেবো? এত পেটর পেটর করো, হ্যাঁ? যতবারই উত্তর দিছ আগেরটার লগে মিলে নাই। 3 বার 3 রকমের উত্তর দিছ। তার মানে তুমি মন থেকে না, চোখের নেশায় বিয়া করতেছ। এই চোখের নেশা 3 মাসের বেশি টিকবো না। তার মানে কি 3 মাস পরে নুসরাতরেও তুমি ছাড়ে দিবা? রেহানা, সময় থাকতে নিজের ভালো বোঝো। এই সংসারে আমার দ্বিতীয় স্ত্রী হয়ে থেকে তোমার কোনো ফায়দা হবে না। আমার মনটা খুবই শক্ত, চোখের পানিতে নরম হয় না। শিবন, জানি তোমারে আর আটকায় কোনো লাভ নাই, কারণ আমাকে মনের বন্ধন অনেক আগেই ছিঁড়ে গেছে। তারপরও আমি তোমার আরেকজন স্ত্রী হয়ে এই সংসারেই থাকতে চাই, দেখতে চাই নুসরাতরে তুমি কোন সুখের আশায় বিয়া করতেছো। ভালো, কিন্তু কোনো জ্ঞান জাম লাগানোর চেষ্টা করলে এর পরিণাম কিন্তু ভালো হইব না, কয়া দিলাম। আমারে তুমি এই 6 মাসে এই চিনলা? রেহানা, মানুষ বড় আজব জিনিস, রূপ বদলাইতে সময় লাগে না। হ, সেটা তোমারে দেখা ভালোই বুঝছি। বিয়ার আগে কত ভালোবাসা ছিল। কাকা, আমি একটা দরকার আপনার কাছে আইছি। জীবনে আপনার কাছে কোনো কিছু চাই নাই,
আজকে বড় আশা নিয়ে একটা জিনিস চাম, আশা করি খালি হাতে ফিরাইবেন না। আমার স্বার্থে থাকলে অবশ্যই দেব। কি সেই জিনিস? আব্দুল জব্বার কাকার ইমাম হিসাবে আবার নিয়োগ দেন। এটা শুধু আমার চাওয়া না, গ্রামের সাধারণ মানুষের একই চাওয়া। বাহ বাহ বাবা, এ তো দেখছি ভূতের মুখে রাম নাম, শিপন মেম্বারের মুখে আবেগ ভরা কণ্ঠে সমাজের মানুষের উপকারের কথা। বাহ, ভালোই তো। তা তোমারে আমি আব্বাস সাহেব, গতকাল রাতে জহির এবং সজীব রিমান্ডে স্বীকারোক্তি দিয়েছে এই গরু চুরির সাথে আপনার কোনো সম্পর্ক নেই। শুকুর আলহামদুলিল্লাহ। স্যার, আমি এখন বুঝছি আপনি কেন এত সকাল সকাল থানায় এসেছেন, সুখবরটা আমার দিতে আইছেন। এখন আপনাকে কোর্টে পাঠাবো, আপনার আব্বাকে কল দেব যেন আদালতে আসে। আশা করি আজকে আপনার জামিন হয়ে যাবে। মামলার যা যা তথ্য দরকার ছিল পেয়েছি, তাই আজকে আপনাদেরকে আদালতের সামনে হাজির করব। আল্লাহর কাছে লাখো শুকরিয়া, এই আযাব থেকে মুক্তি পাইছি, নির্দোষ প্রমাণ হয়েছি। আল্লাহর কুদরত ছাড়া আর কিছু না। জহির এবং সজীবের কাছ থেকে আপনার অতীত সম্পর্কে আমি জেনেছি। আপনার এত সুন্দর একটা পরিবর্তন সত্যি প্রশংসনীয়। এই পরিবর্তনটা ধরে রাখবেন আশা করি। ইনশাআল্লাহ স্যার, দোয়া করবেন। শয়তানের বাচ্চা, তুই আবার আইছস? ভাবি, দুইটা কথা বলতে আসছি, যদি একটু সুযোগ দেন। তোর নোংরা কথা শোনার আমার কোনো সময় নেই। এই বাড়ির থেকে বাইরে, নাহলে কিন্তু আবার পিটান খাবি। ভাবি, একটু মাফ চাওয়ার সুযোগ দেন। জীবনে আর মাফ চাইতে পারুম কিনা জানি না। মাফ? কিসের মাফ? ভাবি, এতদিন আপনারে নানা রকম ভাবে জ্বালাইছি, বিরক্ত করছি, নানা রকম আকথা কুকথা কইছি, কোনো কিছুই নিজের ইচ্ছাই কই নাই, বাধ্য হয়ে কইছি। ভাবি, নিজের ইচ্ছায় কর নাই, তাহলে কার ইচ্ছায় কইছেন? শিপন ভাইয়ের কথাই কইছি। শিপন এই কাজটা কেন করছে? ভাবি, এখন তো বুঝার কথা, যাক তারপরেও কই। শিপন ভাই চাইছিল আপনি তার দেয়া টাকা পয়সা নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যান, তাই আমি আসতাম আপনারে বিরক্ত করতাম, যেন বিরক্ত হয়ে আপনি এই বাড়ি ছেড়ে চলে যান। ভাই, এসব কাজ কেন করে? এগুলোকে কেন মিশে? যার মধ্যে এক বিন্দু ভালো মানসিকতা নাই, তার সাথে কেন চলেন কোন তো? ভাবি, আপনি নিজেই তো জানি না শুনে একটা খারাপ লোকের সংসার করতেছেন। যাই হোক, আমি যা করছি ভুল করছি, আপনি পারলে আমাকে ক্ষমা করে দিন। আসি ভাবি, আসসালামু আলাইকুম। মসজিদের ইমাম হিসেবে পুনর্নিয়োগ দিছে, আজ থেকে তুমি ইমাম। শুক্রিয়া জনাব, বড়ই আনন্দিত হইলাম, খুবই সুসংবাদ দিলেন। আব্দুল জব্বার, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। জানি আমি রাগে ক্ষোভে তোমার অনেক কষ্ট দিছি, তুমি আমারে ক্ষমা করে দিই। মনে যত কষ্ট আছিল আজকে সব ভুলে গেছি। জনাব, কালকে নুসরাতের বিয়া, আপনি যদি আসেন আমি অনেক খুশি হব। তো ভালো কথা, তা আমার দোয়া রইল। ও, নামাজের সময় খুবই সন্নিকটে, চলো সবাই মসজিদে যাই। কাকা, পাত্র কে? বাড়ি কোথায়? বাড়ি এই গ্রামে, শিপন মেম্বার। জানি সিদ্ধান্তটা সঠিক না, কিন্তু কি করবো বাবা গো, নুসরাতের পছন্দ। বাবা, এই নামাজের আর বেশি সময় নাই, চলো মসজিদে যাই। চলে চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুসরাত, কেমন আছো তুমি? পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। এই বেহারা, তোরে এত কথা কই, এত অপমান করি, তারপর তোর গায়ে লাগে না? বাবা যে কত বড় সম্পদ সেটা এখন আমি বুঝি। বাবা হইলো আল্লাহর খাস রহমত। কথায় কথায় তোমার জামাই করবে না, সে যেমন আমার জামাই, আপনারও তো জামাই। এইভাবে শুনলে বিশ্রী লাগে।
নুসরাতের জীবনটা আমার জন্য নষ্ট হয়ে গেল। হ আমার আব্বাসরে একটু ছাড়াই আনো। চাচি, জহিরা শরীফ চোরা নিজের মুখে স্বীকার করছে, কিছু করার না। আমার ছেলে ভালো হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো আড্ডাতে যায় না, ও চোর না, ও চুরি করে নাই। আব্বাসের মা কান্নাকাটি বন্ধ করো। আমি আইনের মাধ্যমে আমার ছেলের জামিনের ব্যবস্থা করুম, কোনো টেনশন করো না, আল্লাহর উপর ভরসা রাখো। মাত্র চাচা, বিশ্বাস করেন আমি মেলা চেষ্টা করছি কিন্তু কিছু করতে পারলাম না। জহিরা শরীফ নিজের মুখে বয়ান দিছে আব্বাসের চুরির সাথে জড়িত। আফসোস, বড়ই আফসোস। শিপন, তোমারে যে কি দিয়া আমি ধন্যবাদ দেব সে ভাষা আমার জানা নাই, তারপরও তোমার অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমার আফসোস, আমি 30 বছর যাবৎ এই তল্লাটে মাতবাড়ি করি। আমার ছেলের যে মিথ্যা ষড়যন্ত্রে ফাঁসান হয়েছে তাতে কোনো সন্দেহ নাই, তবে কে বা কারা এই মিথ্যা ষড়যন্ত্রের জালে ফাঁসাইছে সেইটা আমি বুঝতে পারছি, কিন্তু কেন জানি, আমি সব জানি। তুমি মনকে একটু শক্ত করো। এই সমাজে খারাপ মানুষের থাকাটা যতটা সহজ, ভালো মানুষের থাকাটা ততটাই কঠিন। সবই হলো কলিকালের খেলা, কথা আছে না, সময় এখন বর্ষাকাল, ছাগলে চাটে বাঘের গাল। ধৈর্য ধরো, আল্লাহর উপরে ভরসা করো, দেখো আল্লাহ কি করে। যদি পারো রাতে তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহর কাছে ফরিয়াদ করো, ইনশাল্লাহ আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেন। খুব দামি কথা কইছো তো। আচ্ছা ঠিক আছে, তুমি ওই পাখি পড়া শেষ করে ওই জায়গায় এসো, ওই আব্বাসটা কিভাবে ছুটানো যায় ওটা নিয়ে তোমার সাথে একটা সলা পরামর্শ করি। আইসো তাইলে, আমি গেলাম। মাদ্দর সাহেব, এখানে বসে থেকে কোনো লাভ নেই, কাল আদালতে তোলা হবে। যা করার আদালতের মাধ্যমে চেষ্টা করেন, এখানে বসে থেকে কোনো লাভ হবে না। আমার ছেলে গরু চুরির সাথে জড়িত না। আমার ছেলে ভোর 4:30টার সময় আমার নামাজ পড়ার জন্য ডাকে। আমি আমার ছেলেকে নিয়ে বাড়ির থেকে বের হয়ে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করি। নামাজ শেষে ইমাম সাহেব আমার ছেলেকে 1 ঘন্টা আরবি তালিম দেন। মাদ্দর সাহেব, এসব আদালতে বলবেন, এটা আদালত না, এটা থানা। অফিসার, আমি যতটুকু জানি আপনি একজন দায়িত্ববান পুলিশ অফিসার। আপনি যদি একটু ভালোভাবে তদন্ত করতেন তাহলে হয়তো আসল সত্যটা বের হয়ে আসতো। আপনি মুরব্বী মানুষ, তাছাড়া ছেলেকে নিয়ে বিপদে আছেন, আপনার সাথে শক্ত ব্যবহার করতে চাই না, আপনি দয়া করে আসুন। অফিসার, আমি আমার ছেলের সাথে দেখা করতে চাই। ঠিক আছে, সেন্ট্রিকে বলে দিচ্ছি। সেন্ট্রি, সেন্ট্রি, ওনাকে হাজতে নিয়ে যান। আসি স্যার, আসসালামু আলাইকুম। মামলার থেকে নামটা বাদ দেওয়া না যায় তাহলে তো জামিন পেতে একটু সময় লাগবে। আব্বা, আমার নিয়ে চিন্তা করেন না, জেলবাস পুরুষ মানুষের জন্য, চুরির মামলায় বেশি দিন আটকে রাখতে পারবো না। কিন্তু আফসোস হয় আমার 2 বন্ধুর জন্য, যাকে এত আদর করলাম, ভালোবাসলাম, তারা আমার লাগে কি বেমানিটা করলি। ওই শয়তান দুইটা এখন কই? ওকে আলাদা হাজতে রাখছে, আমার সামনে খাড়ানোর সৎ সাহস ওগো নাই। আব্বা, যদি পারেন বরকতের সাথে কথা কয়েন। মামলার বাদী বরকত, বরকত শিপনের কাছে বিক্রি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আশা করি কাল সবার সাথে কোর্টে দেখা হইব। ঠিক আছে আব্বা, আসসালামু আলাইকুম। আমার সালাম দিয়েন।
ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ আব্বা, আপনি লাঠি বর্দা সারা হাঁটতেছেন, দেখে খুব ভালো লাগতেছে। আরে মা, কয়দিন ধরে লাঠি ছাড়াই হাঁটার চেষ্টা করতেছি, মনে হইতাছে আজকে আমি সুস্থ হয়ে গেছি। নুসরাত, খবর শুনছোস? কি খবর আম্মা? আল্লাহ উচিত বিচার করছে, ওই আব্বাসরে পুলিশে ধরছে। আম্মা, কারো কষ্ট দেখে আনন্দিত হওয়া উচিত না। মারে, তুই কি সবকিছু ভুলে গেছস? এই আব্বাস তোরে কত কষ্ট দিছে। আব্বাসের বাবা আমার চাকরি খাইছে, ছাত্রদের বাড়ি বাড়ি গিয়া ছাত্রদেরকে হুমকি দিছে। তাই আদালতের সামনে প্রমাণ করতে হবে আব্বাসের জামিনের জন্য, আর প্রমাণ যদি করতে পারি আল্লাহর রহমতে আব্বাসের জামিন মঞ্জুর হয়ে উঠবে। সেই প্রমাণ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো, মনের থেকে আল্লাহরে ডাকো, দেখো আল্লাহ নিশ্চয়ই তোমার ডাক শুনবে। ভালো হয়ে কি আমার ছেলে পাপ করলো, সেই পাপের মাসুল দিতেছে? তোমার পোলা শিপন মেম্বারের ষড়যন্ত্রের শিকার। আরে শিপন মেম্বারে আব্বাস মারছে, আর কেন মারছে জানো? ওই নুরসাতের সাথে শিপন মেম্বার অসভ্যতা করতেছিল, তাই নুরসাতের ইজ্জত বাঁচাইতে গিয়া শিপন মেম্বারে মারছে। আর শিপন মেম্বার সেই সুযোগটা কাজে লাগাইছে কি দিয়া জানো? আব্বাসের দুই বন্ধুরে দিয়া মিথ্যা গরু চুরির নাটক সাজাইয়া আব্বাসের নামে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাইছে। কই, যে মাইয়ার ইজ্জত বাঁচাইতে গিয়া তোমার পোলা আজকে জেলে, সেই মাইয়া তো একবারও তোমারে দেখতে আসলো না, তোমারে সান্ত্বনা দিতে আসলো। আব্বাস ভাই আছে না, সে তো এখন অনেক ভালো হয়ে গেছে। সারাদিন নামাজ কালাম পড়ে আর বাসায় থাকে। মানুষে তো আরো কাউকে করতেছে যে চুরির কথাটা বসছে, ওইটা নাকি বরকত কাকার ষড়যন্ত্র। নিজাম, তোকে একটা গুরুত্বপূর্ণ কাজ দিব, কাজটা খুব সাবধানে আর বুদ্ধি খাটায় করতে হবে। কি কাজ ওস্তাদ? ওস্তাদ, আপনার সেবা করার জন্যই তো আমি আছি, আপনি শুধু কোন কি করতে হইব। গুড, তোর কনফিডেন্স দিয়ে আমি খুব খুশি হইলাম। পথের কাটা দূর করতে হইব। ওস্তাদ, পথের কাটা দূর করার বিশেষ অভিজ্ঞতা আছে আমার, আপনি শুধু কোন কারে সরাই দিতে হইব। নিজাম, কাজটা যদি ঠিকঠাক মতো করতে পারোস, তোর জন্য বড় ধরনের পুরস্কার আছে। বাধা কিছু নিয়ে যা, পুরোটাই রাখবে। ঠিক আছে ওস্তাদ, আমি আসি। সাবধান। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এদিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম ভাবির লগে একটু দেখা করে যায়। তা ভাবি কেমন আছেন? মাশাআল্লাহ, ভাবির আজকে বড়ই সৌন্দর্য লাগতেছে। নিজাম ভাই, আমি ভালো আছি। আর কিছু বলবেন? হ ভাবি, আপনার লগে একটা জরুরি কথা আছে, মানে গোপন কথা। গোপন কথা? নিজাম ভাই, আমার লাগে আপনার কিসের গোপন কথা? আপনি বাড়ি থেকে যান, উনি বাসায় এলে তখন আয়েন। ভাবি, ভাই বাড়িতে থাকলে তো গোপন কথাটা কওয়া যাইব না, আর এই বিষয়টা জানা আপনার খুবই জরুরি ভাবি। এই জিনিসটা যদি না জানেন আপনি আজীবন পস্তাবেন ভাবি। আচ্ছা কোন, কি গোপন কথা? গোপন কথা তো কাছাকাছি এসে একটু চুপি চুপি করলাম, বুঝেনি তো, দেয়ালেরও কান আছে।
নিজাম ভাই এত ভূমিতা না করে কি করবেন সরাসরি কর। শিপন ভাই তো আরেকটা বিয়ে করতেছে, বিয়ে মোটামুটি ফাইনাল। ভাবি আপনারা খুব ভালোবাসি তো তাই কথাটা কইলাম, আপনি দয়া করে ভাইরে কইেন না, আমার একদম মাইরা ফেলাইবে। নিজাম ভাই আপনি কি পাগল হইছেন? আপনার মাথা ঠিক আছে? আপনি কি কইতেছেন এসব? ভাবি আল্লাহর কসম কইরা কইতেছি, যা কইতেছি সব সত্যি। বাজারে আড্ডা দিতাম না চায়ের দোকানে বসে? আমি তো তোকে কোনো ক্ষতি করি নাই, তাহলে তোরা কেন এমন করলি আমার সাথে? দোয়া করি আল্লাহ তোকে ইমান দিক। কি ব্যাপার, কোন সমস্যা? কি সমস্যা? আরে কি সমস্যা সেটা তুমি ভালো জানো, মুখটা বেজার করে রাখছো তাই জিজ্ঞেস করলাম। আজকে বাড়িতে নিজাম ভাই আইছিল। ও নিজাম আইছিল, তা কি কয়? নিজাম ভাইয়া আমার সাথে অসভ্যতা করার চেষ্টা করছে। তোমার কথার আগামত আমি কিছু বুঝতেছি না। অসভ্যতা মানে কি? আজে বাজে কোনো কথা কইছে? আজে বাজে ইঙ্গিত করছে, গায়েও হাত দিছে। হ্যাঁ বুঝছি। নুসরাত তুমি কোনো চিন্তা করো না, এক বোনে যেমন দুই ভাগ থাকতে পারে না, তেমন একই পরিবারে বা একই সংসারে দুই বোন থাকতে পারে না, এটা আমি বুঝছি। মনো আমার কথা বোঝার চেষ্টা করো। পরশুদিন খালি আমরা বিয়েটা করে ফেলাই, তারপরে রেনারে যে কোনো একটা কায়দা আমি করবো, উষ্টা আমার বাড়ি থেকে ফেলাই দিই, তারপর আমি আর তুমি চলে যাবো হানিমুনে। আচ্ছা হানিমুনের জন্য তোমার কোন দেশ পছন্দ করছেন? মালদ্বীপ, ভুটান, নেপাল, নাকি দূরে কোনো দেশে যাবে? ইউরোপ, আমেরিকা, তুমি যা চাও তাই হবো। আচ্ছা ভালো কথা, তোমার কি পাসপোর্ট আছে? আচ্ছা সমস্যা নাই, বুঝছি তোমার পাসপোর্ট নাই, ওইটা আমি একদিনের মধ্যে করে আপনাদেরকে আজকে কোর্টে তোলা হবে, সো মানসিক প্রস্তুতি নিয়ে রাখেন। আল্লাহ ভরসা। স্যার আজ কি জামিন হইব? আব্বাস সাহেব, আপনি কি কখনো সরকারি মামলা মোকদ্দমা অথবা কোনো ঝামেলা ফেস করেছেন? না স্যার। সরকারি কাজগুলো এত দ্রুত হয় না, সময় লাগে। 18 কোটি জনগোষ্ঠীর দেশে সরকারি প্রতিষ্ঠানগুলোতে জনবল খুবই কম, একটু সময় লাগে, ধৈর্য ধরুন। আপনার সুন্দর ব্যবহার আর সুন্দর কথা শুনে মনে অনেক বল পাই স্যার। আব্বাস সাহেব, পাবলিক ফাংশনে কাজ করি, তাই আমরা লোক চিনি। আপনি এই ঘটনার সাথে যুক্ত না সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু আইন আদালত বিশ্বাসের উপর চলে না, সাক্ষী প্রমাণের ভিত্তিতে চলে। সমস্যা হচ্ছে আপনার বিরুদ্ধে সাক্ষী আসামি নিজেই। স্যার আল্লাহ পাক যেটা নির্ধারণ করছে সেটাই হইব, আমি বিচলিত নই। ভালো, খুব ভালো। এই পজিটিভ মনোভাবটা সবসময় রাখবেন। ও আপনার তো নাস্তা হয়নি, ঠিক আছে আমি ব্যবস্থা করছি। শুক্রিয়া স্যার। এই কুম্ভকর্ণ দুইটা কি আপনাকে কোনো ডিস্টার্ব করেছে? স্যার এমন একটা সময় ছিল ওরা দুজন আমার পিছু পিছু ঘুরতো, যাই হোক কোনো সমস্যা করে নাই। এদের দুইজনকে দেখে মনে হচ্ছে শ্বশুর বাড়িতে বেড়াতে আসছে। সেন্ট্রিকে দিয়ে 2 ঘা দিয়ে এদের কুড়াতে হবে। আমি আপনার জন্য ডিম, পরোটা বাজি আর এক বোতল পানি পাঠানোর ব্যবস্থা করতেছি। ঠিক আছে। ভাবি কি হইলো? আপনার কি মন খারাপ? রাজি হইব না? আরে রাজি হইব না, রাজি করার দায়িত্ব তো তোমার। তা না করো, বুঝতে তো পারছো বদনামের চোটে গ্রামে থাকতে পারবা না, গ্রাম ছাড়া হয়ে দেবে। আর ওই আব্বাস যদি জেল থেকে ছাড়াতে চাও আমারে বিয়ে করে ফেলো। আপনারে বিয়ে করলে আব্বাস ছাড়া পাইব? অবশ্যই ছাড়া পাইব। ওই বরকত্রে এক ধমক দিমু আর মামলা তুলে নিব, আর আব্বাসও ছাড়া পাইব। কিন্তু বেশি সময় নিও না, ওই গানে আছে না, সময় গেলে সাধন হবে না। শিপন ভাই আপনি আব্বাসরে সারানোর ব্যবস্থা করেন। তার মানে তুমি রাজি? আপনি আব্বাসরে সারানোর ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই বুদ্ধিমতির মধ্যে একটা সিদ্ধান্ত নিচ্ছ।
এই নুসরাত, ঠিক আছে পরশু বিয়া, পরশু আব্বা জেল থেকে ছাড়া পাবো। আমি বিকালে আসতেছি মিষ্টি নিয়ে তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব দিতে। কোনোরকম কষ্ট করে সংসারটা চলতেছে। আব্বা ওদের চাকরিটা ফিরাই দেন, আল্লাহ খুশি হইব। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। ধন্যবাদ আব্বা, সাবধানে যায়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এত সাহায্য করছে, কই যাইতেছ? মিটিং আছে, খুব জরুরি মিটিং। মিটিংটা কি নুসরাত গো বাড়িতে? এক কাম করো, ওই আমার চামড়ার কালো জোদার একটু নিয়ে এসো, কষ্ট করে একটু মুছে দিও, যাও। শিপন, তুমি আমার সাথে থাকতে পারবা? তুমি না আমারে ভালোবাসো? আমি আমার বাপ মা আত্মীয় স্বজন সবাই রে সাইরা তোমার কাছে আইসে ভালোবাসি, সে ভালোবাসার এই প্রতিদান দিলা। আচ্ছা কি চাও বলো, আজকে আমার মনটা খুব ভালো, যা সেবা তাই দিন, তয় আমার সাধ্যের মধ্যে থাকতে হবে কিন্তু। কও। আমার এক বোতল বিষ দাও। বিষ? আরে মরার জন্য বিষ এসছে অনেক ভালো। নুসরাত, দেখো বাবা, আমার এখন বয়স হয়েছে, এই বয়সে সাধারণত জ্বরের ধাক্কা সামলাতেই খবর হয়ে যায়, আর এইবার তো হচ্ছে টাইফয়েড, এখনো ঘিরে ঘিরে ব্যথা ধরে। কাকা আপনি তো চিন্তা করেন না তো, আপনার চিকিৎসা আমি করাম, সব খরচ আমার। আলহামদুলিল্লাহ, এই না হলে নেতা, দেখছেন শিফন আপনারা দেখতে একেবারে ফল মিষ্টি নিয়ে আইছে। জি কাকি, আপনি ঠিকই ধরছেন, এগুলো ভিতরে নিয়ে যান। নিয়ে নে তোমার এগুলো নিয়ে পাকেন ধরে বাবা শিফন, তোমার চাচা চাকরিটা যদি ফিরাই দেওয়ার ব্যবস্থা করতা তাইলে আমাকে খুব উপকার হইতো। চাচি, আমি তো অলরেডি এই বিষয়টা নিয়ে কাজ করা শুরু করেছি, 7 দিনের মধ্যেই কাকা চাকরি ফেরত পেল, আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা বাবা। কাকি, কাকা, কাকারে দেখার উচিলায় আমরা একটা খাবি কেমনে? দাঁড়া, আমার কাছে কল রুটি আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোনা, কেমন আছো তুমি? আমি ভালো নেই, বাড়ির কেউ আমার লগে কথা কইতেছে না, আমার দম বন্ধ হয়ে যাইতেছে। আচ্ছা শোনো, এই মেয়ের আমি ত্যায্য করলাম না, কিন্তু পরিত্যাগ করলাম। আজকে থেকে জানবো, আমার এক ছেলে আর এক মেয়ে, নুসরাত আমার কেউ না, আজকে থেকে তোমাদেরও কেউ না। আব্বা, এটা খুবই কঠিন সিদ্ধান্ত, একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্তটা নিন। তোমরা কেউ ওর সাথে সম্পর্ক রাখবে না, সামনাসামনিও না, মোবাইল ফোনেও না, এটা আমার নির্দেশ। আর আমার নির্দেশ যদি কেউ অমান্য করো, তার সাথে সম্পর্ক ছিন্ন করা হইব। আমার এই মেয়েটা কোনদিন বিনা ওজরে এক ওয়াক্ত নামাজ কামাই করে নাই, কারণ ছাড়া একটা রোজা ভাঙে নাই।
সব সময় আমার কাজে সহযোগিতা করছে, সেই মেয়ে আমার হঠাৎ করে এমন বদলাই গেল কেমনে? এই শোনো, তোমাদেরকে এখানে 2 দিনের রিমান্ডে আনা হয়েছে। রিমান্ড মানে কি বুঝো? রিমান্ড মানে হচ্ছে শিপন ভাই যে তোমারে ব্ল্যাকমেইল করতেছে এটা অন্তত বলো। শিপন একটা ভয়ঙ্কর মানুষ, তার যদি আমি বিয়া না করি তাহলে সে গ্রামে আমার নামে বদনাম রটাইব। আমরা আর এই গ্রামে থাকতে পারব না। আপা, তোমার কোনো দোষ নেই। এই কথাগুলো না শুনতে পারলে তুমি যে কিসের মধ্যে আসো জানতেই পারতাম না। নিগার, তোরে আল্লাহর দোহাই লাগে, তুই এসব কথা কোনোদিনও কাউরে কইস না। কমু না আপা, তুমি নিশ্চিন্তে থাকো। তুমি এই পরিবারের জন্য অনেক স্যাক্রিফাইস করতেছো, আফসোস এই কথাটা কেউ জানলো না। যদি কোনোদিন সুযোগ হয় তাহলে নিজের মুখেই কমু। আপা, এই লোকরে বিয়ে কইরা তুমি নিজের জীবনটা শেষ করে দিতেছো। চেষ্টা করবো লোকটারে ভালো করার। এই একটা মানুষ যদি ভালো হয় তাইলে এই সমাজের জন্য অনেক সুফল বয়ে আইব। আপা, অনেক কিছুই তো কইলা, একটা সত্যি কথা কইবা? আল্লাহ যাতে কোনোদিন মধ্যে মিথ্যা কথা না বের করে। ক কি কবি? তুমি কি আব্বাস ভাইরে ভালোবাসা ফেলাইছো? আব্বাস সাহেব, কাল সারা রাত ডিউটি করার পরও এত সকালে কেন থানায় আসছি জানেন? শুধুমাত্র আপনার জন্য। স্যার ঠিক বুঝলাম না। না বোঝারই কথা, কারণটা তো এখনো আপনাকে বলিনি। নেন, সার্ভিস সিট খান। আব্বাস সাহেব, গতকাল রাতে জহির এবং সজীব রিমান্ডে স্বীকারোক্তি দিয়েছে এই গরু চুরির সাথে আপনার কোনো সম্পর্ক নেই। শুকুর আলহামদুলিল্লাহ। স্যার, আমি এখন বুঝছি আপনি কেন এত সকাল সকাল থানায় এসেছেন, সুখবরটা আমার দিতে আইছেন। এখন আপনাকে কোর্টে পাঠাবো, আপনার আব্বাকে কল দেব যেন আদালতে আসে। আশা করি আজকেই আপনার জামিন হয়ে যাবে। মামলার যা যা তথ্য দরকার ছিল পেয়েছি, তাই আজকে আপনাদেরকে আদালতের সামনে হাজির করব। আল্লাহর কাছে লাখো শুকরিয়া, এই আযাব থেকে মুক্তি পাইছি, নির্দোষ প্রমাণ হয়েছি। আল্লাহর কুদরত ছাড়া আর কিছু না। জহির এবং সজীবের কাছ থেকে আপনার অতীত সম্পর্কে আমি জেনেছি। আপনার এত সুন্দর একটা পরিবর্তন সত্যি প্রশংসনীয়। এই পরিবর্তনটা ধরে রাখবেন আশা করি। ইনশাল্লাহ স্যার, দোয়া করবেন। নেন, চা খান। ওয়ালাইকুম আসসালাম। তবে চল, দেরি হয়ে দিতেছে। আপনি না কইলেন 3 দিন পরে আমার ছেলের জামিন? আমিও তো তাই জানতাম। আব্বাসের মা আইসা আমগা আব্বাস নিজের ইচ্ছায় কোন নাই, তাহলে কার ইচ্ছায় কইছেন? শিপন ভাইয়ের কথাই কইছি। শিপন এই কাজটা কেন করছে? ভাবি, এখন তো বুঝার কথা। যাক, তারপরেও কই, শিপন ভাই চাইছিল আপনি তার দেয়া টাকা পয়সা নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যান। তাই আমি আসতাম, আপনারা বিরক্ত করতাম, যেন বিরক্ত হয়ে আপনি এই বাড়ি ছেড়ে চলে যান। ভাই, এসব কাজ কেন করে? এগুলোকে কেন মিশে? যার মধ্যে এক বিন্দু ভালো মানসিকতা নাই তার সাথে কেন চলেন কোন তো? ভাবি, আপনি নিজেই তো জানেন শুনে একটা খারাপ লোকের সংসার করতেছেন। যাই হোক, আমি যা করছি ভুল করছি, আপনি পারলে আমাকে ক্ষমা করে দিন। আসি ভাবি, আসসালামু আলাইকুম। আম্মা, আসসালামু আলাইকুম। আসলে কেমন হয়? আচ্ছা, মায়ের বাড়ি কবি? আম্মা, মাফ করে দিয়েন, আমার খাইতে ইচ্ছা করতেছে না, শরীরটা কেমন দুর্বল দুর্বল লাগতেছে। কি হয়েছে বাবা, তোর শরীর ঠিক নাই? না আম্মা, ঠিক আছে, এমনি খাইতে মন চাচ্ছে না। খাবারগুলো পুকুরে দিয়ে দিও, মাছে খাইবো, আমি উঠি।
হ্যালো গাইস, তো সকলে কেমন আছেন? তো আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে এমন একটি উন্নত মানের ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ব্লগটি হচ্ছে কাঠের দরজা, টিনদের দরজা কিভাবে তৈরি করতে হয় তা নিয়ে কিন্তু আজকের ব্লগ ভিডিও। তো এখানে দেখতে পারতেছেন এই দরজাটি উচ্চতা হয়েছে 5 ফিট, ভিতর সাইড দিয়ে লাগানোর মতো সুন্দরভাবে সিস্টেম করে দিছে সুতারে। তো এই দরজাগুলো কিন্তু আপনারা অল্প দামে কিনতে পারবেন। তো কিভাবে কিনবেন তাও আমরা আপনাদেরকে বলে দিব, কয় টাকাতে কিনতে পারবেন তাও আপনাদেরকে আমরা জানাবো। তো এখানে দেখতে পারতেছেন এই দরজাটি কিন্তু 5 বছর হয়ে গেছে, তো এরকমই রয়েছে। তো এগুলো দরজা 20 থেকে 25 বছর পর্যন্ত লাস্টিং করে, তো কোনো সমস্যা হয় না। তো তার জন্য কিন্তু এগুলো দরজা লাগিয়েছি অল্প টাকা দিয়ে। তো এক একটি দরজা দাম রয়েছে 700 টাকা। তো 700 টাকা দিয়ে কিন্তু দরজাটি কিনেছিলাম, তো অনেক খুশি হয়েছি। সুতার দিয়ে তৈরি করেছিলাম, বানিয়েছিলাম, 700 টাকা খরচ হয়েছিল। তো আপনারা চাইলেও এই ধরনের দরজা কিনতে পারবেন রেডিমেড। তো এগুলোর দাম নেবে, এখন দ্রব্যমূল্য বাজার রয়েছে 1000 টাকা। তো 1000 টাকা দিয়ে কিন্তু এখন বর্তমানে কিনতে পারবেন। তো যারা যারা কিনতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, কমেন্ট করবেন। তো কমেন্ট করলে আমরা আপনাদেরকে কমেন্টের মাধ্যমে বলে দিব কিভাবে এই দরজাগুলো কিনবেন। তো সকলকে ধন্যবাদ আমার এই সুন্দর ব্লগ ভিডিওটি দেখার জন্য। তো আবারও দেখা হবে আপনাদের মাঝে অন্য কোনো নতুন ব্লগ ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।